আমি আমি তুমি তুমি 32 বছর ধরে তুমি যা যা করনি আমাকেও তাইতেই করতে হবে নাকি? আমি বুঝতে পেরে গেছি আমার এখানে আর কিছু দেওয়ার নেই, কিছু কন্ট্রিবিউট করার নেই। তার থেকে বিদেশে যাব, সেখানে কিছু লেখাপড়া করব, কিছু কাজের সুযোগ পাবো। তো বাড়িতে তুমি কোনসা কাজ করতে? হ্যাঁ, বাড়িতে তো তুমি লেখাপড়াই করতে। হ্যাঁ, সারাদিন তো মুখে বই, কোনোদিন সংসারের কোনো কিছু ঘুরে দেখেছো তুমি? এসব জেনেই তুমি আমায় বিয়ে করেছিলে, আমার মতো একটি সাংসারিক অপদার্থকে বিয়ে করেছিলে। আমাকে কিন্তু ঠুকে ঠুকে কথা বলবে না। এর মধ্যে ঠোকাঠুকির তো কিছু নেই। এই তো ঘুরি অপদার্থ বলছো। আরে কি আশ্চর্য, আজ পর্যন্ত কবে দেখেছো আমি তোমাকে যেটা বলা সেটা সোজাসুজি বলিনি, ঘুরিয়ে পেঁচিয়ে বলেছি? আমি আমার নিজের সম্বন্ধে অ্যাসেস করছি, আমি সাংসারিক ব্যাপারে একটি বিগ জিরো, একটি অপদার্থ। ঠিক আছে, তুমি অপদার্থ, তোমার ছেলের অপদার্থ, মেয়ে তো আর অপদার্থ নয়। তাহলে মেয়েটাকে কে দেখবে? ও, তা যে মেয়েটা বাবার থেকে বেশি মাকে জড়িয়ে বেঁচে এসেছে এতকাল, এবং তার মা বাড়িতে নেই, ফলত তার কাছে তার বাড়িটাই নেই, তা সেই মেয়েটাকে নিয়ে যদি তার মা না ভাবে তাহলে বাবা ভাবতে যাবে কেন? আমার সঙ্গে লড়াই করার চেষ্টা করো না। আমি খুব সিরিয়াসলি বলছি যে মেয়ের কি হবে, মেয়েকে কে দেখবে? মেয়ে বড় হয়ে গেছে, খুব শিগগিরই সে বিদেশে যাবে, চেষ্টা করছে। মানে আমার সংসারটা তো ছারখার হয়ে যাবে। ছেলে মেয়েরা বিদেশে চলে গেলে সংসার ছারখার হয়ে যায়? না, আমি সেটা বলছি না। ছেলে মেয়ে বিদেশে চলে গেলে সংসার ছারখার হয়, আমি সেটা বলছি না। আমি বলছি যে সংসারটা ধরে রাখার তো একটা লোক লাগবে। ও, তো এত বছর ধরে সংসারটা যে ধরে রেখেছিল 32 বছর ধরে, তার যদি মনে না হয় যে এই সংসারটা ধরে রাখার দরকার আছে, তাহলে আমি ধরে রাখতে যাবো কেন? না, একদম বাজে কথা বলবে না। আমি বলছি এখন থেকে তুমি এই সংসারের দায়িত্ব নেবে, এটা আমার অর্ডার। আমার উপর এতটা জোর কি তোমার এখনো আছে কোজাগুড়ি? মানে না না, দূরে থেকে কি এতটা জোর খাটানো যায়? আরে বাবা, আমি কেন দূরে পড়ে আছি সেটা তো তোমাদের বুঝতে হবে। আমি তো বলছি না আমি বাড়ি ফিরবো না, আমি বাড়ি ফিরবো, কিন্তু নিজের একটা পরিচয় তৈরি করে নিয়ে ফিরবো। 32 বছর তোমার যেটা মনে হয়নি, একদিনের সামান্য কটা কথায় তোমার সেটা মনে হলো? আমি কি কখনো তোমাকে কোনো কথা শুনিয়েছি তুমি কিছু করো না বলে? তুমি চাকরি করো না বলে আমি কি কোনোদিন তোমাকে কিছু বলেছি? তুমি যে আলাদা করে তোমার পরিচয় তৈরি করার চেষ্টা করছো, সেটা নিয়েও আমি কোনোদিন মাথা ঘামিয়েছি? কেননা আমার কাছে তুমি তুমি সেটাই তোমার পরিচয়। 32 বছর ধরে হয়তো একটু একটু করে মেঘ ভেতরে জমেছিল, সেটা আমাকে বুঝতে দাওনি। স্বামী হিসেবে তো তোমার কোনো তুলনা হয় না, কিন্তু তোমার আশেপাশের লোকজন খুব ভালো করে বুঝিয়েছে। আর সেদিন যে কথাগুলো আমাকে শোনালে, সেগুলো তোমার মনের ভেতর ছিল বলেই বলেছ, না হলে আমাকে বলতে না। যা হয়েছে ভালো হয়েছে, আমার উপকার করেছো। এটা তো বুঝতে আমাকে সাহায্য করেছো যে আমার নিজের একটা জগৎ থাকা দরকার। তোমার নিজস্ব জগৎ আছে, ছেলে মেয়েদের নিজস্ব জগৎ আছে, আমার কি আছে? আমি সারাদিন সংসার করি, হাঁপসে উঠি আর নতুন কিছু করার চেষ্টা করি, সেই জন্য তোমাদের হাসির খোরাক হই, তোমরা আমার উপর হাসো। কিন্তু কি করা যাবে বলো, আমি তো এরকম না। সেটা হাসির খোরাক হোক, যে হাসে সে হাসে, কিন্তু আমি তোমার শখ পূরণে কোনোদিন বাধা দিয়েছি না? উল্টো দিকে কন্টিনিউয়াস প্যাম্পার করে গেছি। সেই জন্য 32 বছর লেগে গেল বুঝতে আমার কিছু করা দরকার, না হলে আমি অনেক আগেই বুঝে যেতাম। তুমি তো সারা জীবন লেকচার দিয়ে এসেছো, মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, মাথা উঁচু করে বাঁচুক। তোমার আমার প্রতি সেই মানসিকতা নেই কেন গো? আজ পর্যন্ত কোনো বিষয়ে কখনো তোমাকে বাধা দিয়েছি? আমি তোমাকে আমার থেকে আলাদা কিছু ভাবতে পারিনি। তুমি আমার একটা এক্সটেন্ডেড সেলফ। আর টাকার কথা বলছো, আজ পর্যন্ত তোমার টাকা আমার টাকা করে কোনোদিন কথা বলতে দেখেছো? যা রোজগার করেছি সারা জীবন তোমার হাতে তুলে দিয়েছি, তো তোমারও টাকা। আমার একটা প্রশ্ন আছে, অন্য প্রশ্ন। তুমি এখন নিজস্ব পরিচিতি তৈরি করতে চাইছো, ভালো কথা, সেটা তো আমি আটকাবো না, বরঞ্চ যদি কোনোদিন পারি সাহায্য করবো। কিন্তু সেই পরিচিতি তৈরি করার প্রসেসটা নিজের বাড়িতে বসে নয় কেন, অন্যের বাড়িতে বসে কেন? ও, প্রেস্টিজে লাগছে তাই না উদ্দালক বসু? তোমার ছাত্র ছিল, একই ইউনিভার্সিটির প্রফেসর, তার বাড়িতে বউ পড়ে আছে, খুব প্রেস্টিজে লাগছে না? তা তোমার বাড়িতে আমি করবো কি গিয়ে? সেই তো একই গড্ডালিকা প্রবাহে ভেসে যাব। যা ভালো বোঝো করো। তুমি যাচ্ছ না? আমি যাচ্ছি। এই তোমার কথাতে আমার যাওয়াটা বন্ধ হবে না। আর তুমি তো বাড়িতে নেই, কে আটকাবে? আমি তোমাকে আটকাবো? আমি বলছি তুমি যাবে না, তুমি যাবে না। আমি বাড়িতে নেই বলেই তুমি যাবে না। সরি, পারছি না। ও,
তার মানে এটা প্রমাণ করতে চাইছো যে তোমার সঙ্গে আমার একটা মতভেদ সারা জীবন থেকে যাবে। যেমন যেমন আসমানের ব্যাপারটা, আমি আসমানকে পছন্দ করি, তুমি আসমানকে পছন্দ করো না। আমি খুশি হয়েছি তোতা আসমানকে পছন্দ করেছে, তুমি অখুশি হয়েছো। যদিও আসমানের দিক থেকে কিন্তু আমি তোতার প্রতি কোনো দুর্বলতা এখনো দেখতে পাইনি। মেয়ে এরকম একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে, সেই জন্য তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে। আশ্চর্য। ওর তো শুধু বিয়ে করাটা জীবনের একমাত্র কাজ নয়, বা প্রেম করাটাও জীবনের একমাত্র কাজ নয়। ওর আসল কাজটা হলো লেখাপড়া করা। লেখাপড়া করে বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, তারপর এগুলো যাকে খুশি ইচ্ছে বিয়ে করুক, যার সাথে ইচ্ছে প্রেম করুক, আমার কিচ্ছু বলার নেই। আগে লেখাপড়া করাটা দরকার, সেটাই ওর আসল কাজ। দেখেছো আসমানের কথা উঠতেই তুমি কিরকম রেগে যাচ্ছ? হ্যাঁ, রেগে যাচ্ছি, কারণ ওই ছেলেটিকে আমি ক্ষমা করতে পারছি না। আরে বাবা, আমি তোকে প্রথম থেকেই ক্ষমা করে বসে আছি। ওর যদি তুমি ইতিহাস জানো তাহলে তুমি ওকে না ক্ষমা করে পারবে না। আমার ওর ইতিহাস জানার কোনো প্রয়োজন নেই কোজাগরি। আমি জীবনে হাজার হাজার ছাত্র পড়িয়েছি, কিন্তু কোনো ছাত্রকে এভাবে শিক্ষকের বিরুদ্ধে ঔদ্ধত্য দেখিয়ে প্রতিশোধ পরায়ণ হতে দেখিনি। ও আমার মেয়ের জীবনটাকে তছনছ করে। ঠিক আছে ঠিক আছে, আমি জানি, বুঝেছি। তুমি বলবে ওর মেয়েটার ভালোই করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা দুর্ঘটনা তো ঘটে যেতে পারতো। ও যা করেছে, ও এত দূর পর্যন্ত গেছে যে মেয়েটাকে মেরেও ফেলতে পারতো। এরম ভাবে বলো না। আসমানের মতো ছেলেরা কখনো মানুষকে মারে না, মানুষকে বাঁচায়। আমি বুঝতে পারছি না আসমানকে নিয়ে আমরা দুজন আলোচনা করছি কেন। কারণ তোমার আমার মানসিকতায় জমিন আসমানের ফারাক বলে। সেটা তো প্রথম দিন থেকেই, নতুন তো কিছু নয়। আমি আসমানকে নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমি যে কারণে এখানে এসেছি আমি সেটা বলতে চাই। আমি সারা জীবন তোমার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এসেছি। যতদিন বেঁচে থাকবো ততদিন করব। তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা দেওয়া হয়েছে, সেটা তুমি তোমার নিজের ইচ্ছে মতো নিকুচি করেছে ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, আমি কোনো টাকা ফাঁকা নেব না, আমাকে ভিক্ষে দেওয়ার চেষ্টা করো না। তোমার নিজের যা ভালো মনে হয় তাই করবে। একটা সান্ত্বনা আমার আছে যে আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, বাড়িতে যদি কোনো রকম গন্ডগোল হয় তুমি 10 হাত দিয়ে সেটা সামলাবে। সেটা যদি জানো তাহলে তো 32 বছর আমাকে ছেড়ে তুমি কোথাও যাওনি, তাহলে এখন পালাচ্ছ কেন? 32 বছরে একটা রাত আমাকে ছেড়ে থাকোনি, তুমি এখন অন্যের বাড়িতে তো দিব্য আছো। বলে কি তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ নাকি? যাকে ভালোবাসি না তার উপর প্রতিশোধ নেওয়া যায় না। চুপ করে তো বড় বড় কথা বলো না, কলেজে গিয়ে লেকচার দাও। যাকে ভালোবাসি তাকে তার সবটা নিয়ে ভালোবাসি। আসছি। দাঁড়াও। কি হলো? যেও না। তাহলে তুমি বাড়ি চলো। আমার একটা শর্ত আছে। একটা কেন, 400 শর্ত দাও। তুমি এখন বাড়ি চলো। আরে ইয়ার কি মেরো না, আমার কথাটা শোনো। আমি বাড়ি ফিরে গেলে নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজে রোজগার করব, সেটা মেনে নিতে হবে। তোমার কোন জিনিসটা আমি মেনে নিয়ে নিই, কিভাবে রোজগার করবে, কি কি রোজগার করবে, আমাকে একটা লিস্টি দিয়ে দেবে, আমি সঙ্গে সঙ্গে থাকবো। বাড়ি চলো। আরে বাবা, বাড়ি চলো করে পাগল হয়ে গেল। দাঁড়াও, ছেলেটা বাড়িতে আসুক, তার বাড়িটা আমি ফাঁকা রেখে দিয়ে চলে যাব। তুমি এখানে বসো চুপ করে। ও, বসবো? শুধু বসতে বলছো কেন? এই টেবিলের ওপর এক পায়ে দাঁড়িয়ে থাকতে বললো, আমি দাঁড়াবো। ইয়ার কি মারার জায়গা পায় না। আরে এখন ইয়ার্কি মারবো না তো কবে ইয়ার্কি মারবো? বউ বাড়ি ফিরে যাচ্ছে, এর থেকে বড় ইয়ার্কি মারার আর সুযোগ আসবে না। ঢঙের কথা দেখো না। না দেখলে প্রাণে মরি, দেখলে পরে জ্বলে মরি। আমি তোমাকে দেখলে জ্বলে মরি, এই কথাটা তুমি বলতে পারলে? শোনো, এই যে ভর দুপুরে এলে, খাওয়া তো নিশ্চয়ই হয়নি। তুমি বসো, আমি দেখি কি খাওয়ানোর ব্যবস্থা করা যায়। কি ব্যাপার বলো তো? পরের বাড়িতে বসে বসে তো গেলাকোটা করছো, আবার বরকেও গেলাচ্ছ। পরের বাড়ি মানে? আমার ভাইয়ের বাড়ি। আমি এখানে প্রায়ই আসবো। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। তুমি এসো না, যখন খুশি এসো। এখন তো বাড়ি চলো। আরে বাবা, বাড়ি রাশিয়াটা কি করবে? ক্যান্সেল। ওই তো শর্ত সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে গেছে। এই বুড়ো বয়সে গিয়ে আমি বিদেশে থাকবো? কে বুড়ো? ও না, আমি বুড়ো নই, আমি ইয়াং। তোমার ইয়াং বর বিদেশে গিয়ে থাকতে পারবে না তোমাকে ছেড়ে। উদ্যালক বসু, গুড বয়। ভাব। এটা আবার কি ঢং হচ্ছে? ভাব হচ্ছে, ভাব না, ভাব নয়। না 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 না, সারা জীবনের আর না, কোথাও যাবে না। শোনো, কোথাও যাবে না।